আমরা ছোট বাচ্চার মায়েরা সবসময় একটা জিনিসই চেষ্টা করি, বাচ্চা কখন ঘুমাবে ওকে ঘুম পাড়িয়ে রেখে আমরা সংসারের কাজকর্ম যতটুকু সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করি। ঠিক আমার ক্ষেত্রেও আজকে সেইটাই হচ্ছে। সেই দুপুরের থেকে এইটা সেইটা গুছিয়ে গাছিয়ে রাখতেছি, যেটা যে সময় কাজ হাতের কাছে পড়তেছে ওইটাই করে ফেলতেছি যাতে পরবর্তীতে আমার কোনো সমস্যা না হয়। বাবা বাসায় থাকাকালীন বাসায় যত কাজকর্ম, আমার গোসল করা, মাছ ধুয়ে রাখা সবকিছুই আমি গোছগাছ করে রেখে দিছিলাম। পরে বিকেলবেলা ও যখন ঘুমাইছে তখন সবজি পেঁয়াজ মরিচ কেটে গোছগাছ করে নিয়ে আমি এখানে রান্নাটাও বসিয়ে দিছি। কথাই তো আছে, যে বেশি খায় তার বেশি খাই খাই একটা ভাব থাকে। কথাটা আসলে অন্যভাবে হয়তো, কিন্তু সেভাবে আসলে বলা সম্ভব না, তার কারণে ভালোভাবেই বলে দিলাম। ঠিক আমার হাজবেন্ডের ক্ষেত্রেও সেইটা হয়েছে। মেন কথায় আসি, ছোটবেলা থেকে আব্বা আমার মুখে একটা কথাই শুনে আসছি, খুলনা নাকি মাছে বিখ্যাত। যদিও তেমন একটা আমার খুলনা যাওয়া হয়নি, ছোটবেলা দুই একবার গেলেও বড় হওয়ার পরে আর কখনোই যাওয়া হয়নি। আর এখন তো বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা সংসার স্বামী এগুলো নিয়ে আসলে ব্যস্ত হয়ে গেছি, তার কারণে এখন আর কোথাও চাইলেও যাওয়া হয় না। তো যাই হোক, ইদারিং খালামণি একটু বেশি খুলনা যাতায়াত করতেছে। যেহেতু আমার দুইটা খালারই ওইখানে বিয়ে হয়েছে এবং বাড়ি ঘর ওইখানকারই আর কি তারা। তো যাই হোক, তো খালামণিও যায়, খালামণির কাছ থেকে অনেকবার শোনা হয়েছে। তো খালামণিকে আমি কয়েকবার বলছিলাম, খালামণি আনার পরও আমি খাইছি। দেখা যায় যখন আনছে তখন ওইটা খাইতে পারিনি, পরবর্তীতে খাইছি, ওই স্বাদটা পাইনি। তো যাই হোক, অবশেষে বেশ কিছুদিন আগে তো ঢাকা শহরে মাছের যে পরিমাণে দাম ছিল, তো খালামণি খুলনায় ছিল, খালামণির সাথে শেয়ার করতেছিলাম। খালামণি আমার কথাগুলো শোনার পরে মনে মনে যে এত কিছু ভেবে রাখছিল আসলে আমি বুঝতে পারিনি। যেহেতু আমি আগে কয়েকবার খালামণিরে বলছিলাম যে এত মজা তাহলে আমাকে এনে খাওয়াবেন খুলনার মাছ, কিন্তু ওইভাবে খালামণি যেহেতু এনে খাওয়াতে পারেনি। আর আমার বাসায় তো আসলে দিলে দুই একটু দিতে পারে না, একটু বেশি দিতে হয়, যেহেতু শ্বশুর বাড়ি থাকে। এই জামাই বাড়ি দিলে তো আসলে দুই একটু দেয়া যায় না, বেশি পরিমাণেই দিতে হয়, সবসময় আসলে সম্ভব হয় না। তো খালামণি ওই পর থেকে আর কি আঙ্কেলকে দিয়ে মাছ কিনিয়ে রাখছে। যেহেতু খুলনা আর সুন্দরবন বেশি একটা দূরত্ব না, ওইখানকার মাছগুলো খুব দামও কম এবং খেতেও অনেকটা মজা, যার কারণে খালামণি ওইখান থেকে আঙ্কেলকে দিয়ে মাছ কিনিয়ে রেখে ভাবছিল আঙ্কেলের কাছে পাঠিয়ে দেবে, কিন্তু আর পাঠাতে পারে। পরবর্তীতে খালামণির একটু আসতে দেরি হয়, যেহেতু খালামণি ঢাকায় আসবে ওই সময় আর কি নিয়ে আসে। তো আমি যখন খালামণির সাথে কথা বলতেছিলাম তখন আমার হাজবেন্ড শুনছিল যে খালামণি মাছ নিয়ে আসবে, সেই থেকে প্রায় আমাকে বলতো তোমার খালামণি তো তোমাকে মাছ দিবে, তো সেগুলো কোথায়। যেহেতু আমার খালামণি বাড়িতে হচ্ছে কাজ করতেছিল ঘরের, সেই অনুযায়ী খালামণিটা আসতে দেরি হওয়ার কারণে, তাছাড়া খালামণি অসুস্থ ছিল, সব মিলিয়ে ঝিলিয়ে আর কি যে সময় আসার কথা ছিল তার থেকে অন্তত 15 দিন পরে আসছে, যার কারণে একটু দেরি হয়েছে আমাকে মাছগুলো দিতে। এই জন্য আপনাদের ভাই আমাকে প্রায় আর কি খোটা দিত। আসলে জামাই তো জামাই হয়, তাই না? তো যাই হোক, আর সবসময় খালা শাশুড়ির কাছে যে পরিমাণ আবদার করে আপন শাশুড়ির কাছে ওই পরিমাণ আবদার করে না। মানুষ আসলে শাশুড়ির কাছে আবদার করে, সেই জায়গায় আমার হাজবেন্ড উল্টো, কারণ ও সবসময় খালা শাশুড়ির কাছে বেশি একটা আবদার করে। যেহেতু আমার খালামণি আমাকে দেখে শুনে ওর কাছে বিয়ে দিছে, এই জন্য হয়তো বা ওর আবদারটা তার কাছে বেশি থাকে। আর আমার খালামণি ওকে ভাগ্নি জামাই মনে করে না, সবসময় জামাই তো জামাই হয়। যাই হোক, 3-4 দিন যাবত খালামণি ঢাকায় আসছে, যেদিন আসছে ওদিন বিকেল হয়ে গেছিল, যার কারণে আমি যাইনি। আর পরের দিন হচ্ছে আমার বাসায় কিছু কাজ ছিল, সেই জন্য যেতে পারিনি। তো গতকালকে খালামণিদের বাসায় যাওয়ার পরে হচ্ছে 2-3 ঘন্টার জন্য গেছিলাম, কারণ প্রচুর পরিমাণে গরম ছিল, বাচ্চাদেরকে নিয়ে 2-3 ঘন্টা ছিলাম, তাই খুব কষ্টে কাটাইছি। এই জন্য খালামণি বলতেছে মা তুমি তাড়াতাড়ি চলে যাও, ওদের কষ্ট হচ্ছে। তো খালামণি মাছ দিয়ে দিছিল, ওই মাছই রাত্রে আমি সিম আলু টমেটো দিয়ে রান্না করছি। আপনাদের ভাইয়া বাসায় আসার পর আমাকে বলতেছে খালামণি না মাছ দেওয়ার কথা দিছিল, আমি বলছি হ্যাঁ রান্না করছি। বলতেছে কয় পদের মাছ দিছে, যখন আমি বলছি 2 পদের, বলতেছে 2 পদের মাছ দিছে। আসলে কিছু বলার আর নাই, এখন যদি আমি উল্টিয়ে কিছু বলতে চাই তাহলে বলবে আমি তাকে খোটা দেই। আসলে এই জন্যই মানুষ বলে যে যারা বেশি পায় আর বেশি খায় তাদের বেশি আফসোস থাকে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি রুই মাছ তো একদিন রান্না করেই খাইছি, আর আজকে হচ্ছে কোরাল মাছটা রান্না করছি। তো রান্না করার পরে এখানে আমরা দুজন পরিমাণে খাবো, ওই পরিমাণে রেখে আর বাকি মাছগুলো এখানে আমি বাটিতে বেড়ে নিছি, ওদের বাসায় পাঠিয়ে দেব। খালামণির দেয়া মাছ সবার সাথেই শেয়ার করে খেলাম। আর আগামীকালকে আমি কচু শাক দিয়ে ইলিশ মাছ রান্না করবো, এই জন্য কচু শাকগুলো আজকে কেটে রেখে দিতে আসি। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।